নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি খিচুড়ি। তো এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। তো আজকে বৃষ্টি হচ্ছে লাগাতার 2 থেকে 3 দিন, এই জন্য আজকে মনে হয়েছে যে চলো আজকে ঘরে খিচুড়ি বানানো হোক। তো এই জন্য আজকে খিচুড়ি বানালাম। তো খিচুড়ির সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা থাকলে কিন্তু খিচুড়িটা আরও জমে যায় খেতে। তো এখানে আমি ইলিশ মাছ ভাজা নিয়েছি। তো এখন একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ অনুযায়ী গোবিন্দভোগ চাল, আর দিয়ে দেব মুগ ডাল হাফ, আর মুসুরির ডাল দিয়ে দিয়েছি হাফ। তো চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। তো এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আজকে আমি কড়াইয়ের মধ্যে রান্না করতে যাচ্ছি, তোমরা চাইলে ড্যাগের মধ্যেও রান্না করতে পারো। তো চালটা ভালো করে ধুয়ে আমি জলটার মধ্যে দিয়ে দেব ডাল আর চাল। তো এইভাবে নাড়াচাড়া করে রেখে দেব। জালটা প্রথম অবস্থায় বাড়িয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে এখানে আমি দিয়ে দেব আলু আর কুমড়ো। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো। তো এটাকে আমি দিয়ে দেব। ডাল চাল যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তখন কুমড়ো আর আলুটা দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো আধা চা চামচ। তো এখন দিয়ে দেব, এখন এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে আধা চা চামচ লঙ্কার গুঁড়ো। এখন খিচুড়িটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এভাবে নাড়াচাড়া করে নেব। খিচুড়িটা হাত দিয়ে দেখব যে চালটা ফুটে গেছে কিনা। তো এখনই চালটা ফুটেনি, তার একটু রান্না করব খিচুড়িটা। চালটা প্রায় ফুটে এসেছে। এখন আমি চুলা থেকে খিচুড়িটা নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সরষে তেল পরিমাণ মতো। দিয়ে এটাকে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পুরন 1 চা চামচ। এখন ঢেলে রাখা খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেব। পুরো খিচুড়িটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়াটা দিয়ে খিচুড়িটা আমি চুলা থেকে নামিয়ে নেব।